দৃষ্টিহীনদের সমস্যা নিয়ে বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে ডেপুটেশন। বিভিন্ন সমস্যা নিয়ে আজ বীরচন্দ্র স্টেট লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক তথা হেড অফ অফিস অরুণাংশু দাসের কাছে ডেপুটেশন প্রদান করলেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ডেপুটেশনে দৃষ্টিহীনদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা অসুবিধার বিষয়গুলি তুলে ধরা হয়। সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর প্রধান গ্রন্থাগারিক অরুণাংশু দাসের সমস্যাগুলির কথা স্বীকার করেন এবং বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। ডেপুটেশন শেষে তিনি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলি তুলে ধরেন। ব্রেল প্রিন্টার মেশিন পড়ে থাকলেও ব্যবহার হয় না, লাখ লাখ টাকার মেশিন পরে নষ্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট ধর্মনগর। দৃষ্টিহীন ছাত্রছাত্রী বা দৃষ্টিহীন শিক্ষকরা তারা বইয়ের অভাবে ঠিকভাবে লেখাপড়া করতে পারছে না, বা স্কুলে যারা শিক্ষকতার কাজ তারা ঠিকভাবে করতে পারছে না। এই যে দেখুন, এত ছোট্ট একটা রুম, ব্রেল কর্নার, এখানে দৃষ্টিহীন যারা লার্নার আছে তারা এখানে কিভাবে বসে এই জায়গাটার মধ্যে পড়বে? এটা তো মানে অ্যাক্সেসেবল না। ডিসেবিলিটি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী সেই রুমটা কিন্তু হচ্ছে না। শুধু তাই নয়, আমি এও জানতে পেরেছি যে সমাজ কল্যাণ দপ্তর থেকে যখন এই মেশিনটার ব্যাপারে খোঁজ খবর করানো হয় এবং আমাদের যে পশ্চিম জেলার যে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র তাদের থেকে 2 জন লোককে পাঠানো হয়, এই লাইব্রেরির কর্তৃপক্ষ এই যে মেশিনটার যে পার্টস পর্যন্ত দেখাতে পারেননি। কিভাবে কোনটার কি মেশিন, কিভাবে সেটা অপারেট করতে হয় সে কিছু তারা বলতে পারেনি। অযথা এই 16-17 লক্ষ টাকার জিনিস পরে নষ্ট হচ্ছে। তো এই হলো আমাদের রাজ্যের মানে শিক্ষা ব্যবস্থা। তো আজকে যখন আমরা মাননীয় প্রধান গ্রন্থাগারিকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি 5 দফা দাবির ভিত্তিতে, সেখানে আমরা ওনাকে প্রথমেই এই বিষয়টা নিয়ে বলেছি যে আমরা দীর্ঘ প্রায় 8-9 বছর অপেক্ষা করেছি। এখন আর অপেক্ষা করার সময় নেই। আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত ঘটছে। আমরা 2 মাস অপেক্ষা করব। এর মধ্যে যদি কিছু একটা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা দাবি করেছি এই যে ব্রেল প্রিন্টার মেশিনটাকে অবিলম্বে সেটাকে চালু করতে হবে এবং সেখান থেকে যাতে বই প্রিন্ট হয়, বই বের হয়, তার জন্য ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের এই যে অ্যাকচুয়ালি তারা যে দাবিগুলো উত্থাপন করছে সে দাবিগুলো তো ঠিকই আছে। যেমন ব্রেইল মেশিনটা অনেক দিন ধরে পড়ে আছে, তো এই ব্যাপারে একজন ব্রেইল পার্সন আমাদের মানে ট্রেইনড পার্সন আছেন, মিস্টার অভিজিৎ সাহা। তো ব্যাপারটা অভিজিৎবাবুকে বলবো যে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। এছাড়া রয়েছে ওনাদের দাবি রয়েছে স্পেসটা অনেক কম, ব্রেইল সেকশনের স্পেসটা অনেক কম, সেটারও কীভাবে সমাধান করা যাবে সেটা আমি বলে দিয়েছি। আমরা যখন নতুন বিল্ডিংয়ে যাব সেখানেই মানে স্পেসটা বড় করে রাখব। এরপরে ওনারা আরও বললেন যে ব্রেইল বুকস মানে যেগুলো কেরিয়ার ওরিয়েন্টেড বই পাওয়া যায় সেগুলো যাতে রাখা যায়। তো সেই ব্যাপারে আমি আশা করি 3 মাসের মধ্যে কিছু সমাধান করব।